একটি প্রজন্মকে যদি আলোকিত জাতি হিসাবে, আলোকিত মানুষ হিসাবে যদি গড়ে তোলার প্রয়োজন অনুভব করেন, তাহলে সেই জাতির অতীত ইতিহাসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আমাদের অতীত কেমন ছিল, আমাদের অতীত জীবনটা কীরকম ছিল, কারা আমাদের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, এই বিষয়গুলো যদি আমরা নবপ্রজন্মের কাছে যদি উপস্থাপন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই প্রজন্ম কখনো শুদ্ধ এবং আলোকিত জীবনের অধিকারী হতে পারবে না। সেই বিষয়ে আমাদের যারা ভাষা সৈনিক ছিলেন, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের যারা দেশের কারিগর ছিলেন, আমাদের যারা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ধর্মবেত্তা, সুফি, সাধক যারা ছিলেন, তাদের জীবন কর্মগুলো যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে না পারি, তাহলে এটি আমাদের জীবনটা হবে ঘৃণিত। আমরা ঘৃণিত জীবন নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। সেজন্য আমরা ইতিহাসের পাঠশালা প্রতিনিয়ত আমরা ভালো মানুষগুলোর, শুদ্ধ মানুষগুলোর জীবন কর্মগুলো আমরা আপনাদের সম্মুখে উপস্থাপনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না এই চেষ্টায় আমরা সফল হব কিনা। আমরা ব্যর্থতার এই ঘৃণা নিয়ে আমরা এই পৃথিবী থেকে চলে যেতে চাই না। আজকে মামুন ভাই, নুরুল হুদা ভাই এবং আমাদের অন্যান্য অপরাপর আসিফ, হানিফ মান্নান ভাই এবং আমাদের মুদ্দাসির ভাই, সবাই আমরা মিলে আমরা সুন্দর একটি প্রজন্মকে আলোকিত একটা ফেরির আমরা জায়গায় নিয়ে যেতে চাই। আমরা আমাদের এই জীবনকে ধন্য করতে চাই, মানুষের কাছে আমরা ভালো কিছু তুলে ধরতে চাই। নবপ্রজন্ম আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলো নিয়ে কেউ চিন্তা করে না, সবাই মোবাইলের দিকে একমাত্র চিন্তা করে। আমরা আগে কোথাও বেড়াতে যেতাম, আমরা কোথাও যখন ঘর থেকে বেড়ানো যাওয়ার সময় আমাদের 2-3টা বই ছিল, গল্প, উপন্যাস, সাহিত্য ছিল। এখন আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে মোবাইল। এই মোবাইল শুদ্ধ পথে ব্যবহার করতে হবে। মোবাইল যে মানুষকে খারাপ করছে তা মোটেও নয়। মোবাইলে আপনার দুই দিক আছে, একটি ভালো আর একটি খারাপ। আপনি যদি ভালোর দিকে যান তাহলে তো ভালোই। অতএব আমরা আমাদের প্রজন্মকে, আমাদের ছেলে সন্তানকে, আমাদের মেয়েদেরকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার জন্য ইতিহাসের পাঠশালা কাজ করে যাবে। আজকের এই শুভক্ষণে ইতিহাসের পাঠশালার বীর মুক্তিযোদ্ধা জনাব আবু জাফর চৌধুরীর স্মরণ সভা করে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভালো মানুষের কখনো মৃত্যু হয় না, গুণী মানুষের মৃত্যু হয় না। গুণী মানুষের জন্য কাজ করার জন্য আমাদের প্রয়োজন তাদের আদর্শগুলো নবপ্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই দায়িত্ব পালন করে আমাদের কর্তব্য পালনে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।